জোরে কোন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, সুদের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গামজার কলকি টান মারিয়া, গামজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا جركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জলে এবং স্থলে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের ভিতর থেকে যাচাই এবং বাছাই করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানব জাতিকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ তাআলা শুধু বনি আদমদেরকে সম্মানিত করে সৃষ্টি করি নাই, বরং জলে এবং স্থলে চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জলে এবং স্থলে চলার জন্য যানবাহনের ব্যবস্থা কে করেছেন? সমুদ্রে চলার জন্য জাহাজ স্টিমারের ব্যবস্থা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? স্থলভাগে চলার জন্য বাস, ট্রাক, বেবি ট্যাক্সি, রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, মোটরসাইকেল, সাইকেল, এগুলোর ব্যবস্থা কে করেছেন? আকাশ পথে চলার জন্য হেলিকপ্টার, বিমান, রকেট, এগুলোর ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছে। আমার ভাইরা, এখন আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে হুজুর, সব কিছুর ব্যবস্থা যদি আল্লাহ করে থাকে, তাহলে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ইঞ্জিনিয়াররা মিস্টার সলিমউদ্দিন আর করিমউদ্দিনরা করলোটা কি? ঠিক কিনা বলে? এরকম একটা প্রশ্ন হয় না? যেমন প্লেন আবিষ্কার করেছেন উইলবার রাইটস, অরভিল রাইটস, দুজন বিজ্ঞানী, কিন্তু এখানে আল্লাহ বললেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে চলার জন্য যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এই কথার অর্থ কি? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কিরাম সুন্দর জবাব দিয়েছেন, অসংখ্য জবাব দিয়েছেন। তন্মধ্যে সবচেয়ে সহজ যে উত্তরটি দিয়েছেন সেটি হলো, মানুষ যা কিছু আবিষ্কার করছে, সৃষ্টি করতেছে, সব কিছুর আবিষ্কারক আমাদের দৃষ্টিকোণ থেকে যদিও এগুলোর আবিষ্কারক বান্দা,
কিন্তু একটু পরোক্ষভাবে একটু গভীর চিন্তা করলে দেখা যায় এগুলোর আবিষ্কারও হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা বলে? কারণ বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছে সব কিছু হচ্ছে মেধা নির্ভর, মেধা ছাড়া কোনো কিছুই আবিষ্কার করতে পারে না। তার মানে যত কিছু আবিষ্কার হচ্ছে এর মূল ভিত্তি হলো মেধা। আল্লাহ তাআলা যদি বিজ্ঞানীদেরকে মেধা না দিত, তারা রাস্তার ধারে ঘোরাফেরা করত, পাগল হয়ে চলতো, এরা ভালো জিনিস আবিষ্কার করতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, আল্লাহর দেয়া মেধা দিয়ে বান্দা হেলিকপ্টার, রকেট আবিষ্কার করবে। যদিও আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলোর আবিষ্কারক হচ্ছে বান্দা, এজন্যই আল্লাহ বলেছেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা সব যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, মানুষের ভিতরে অনেক চাহিদা দিয়েছি, মানুষের ভিতরে খানার চাহিদা দিয়েছি, মানুষের ভিতরে যৌবনের চাহিদা দিয়েছি, মানুষের ভিতরে ভ্রমণের চাহিদা দিয়েছি। আমি আল্লাহ তাআলা মানুষের ভিতরে অসংখ্য চাহিদা দিয়েছি। এই চাহিদাগুলো নিবারণ করার জন্য পৃথিবীর জমিনে পূত পবিত্র হালাল রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করেছেন? আরো জোরে কোন কে করেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতগুলো মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রিজিকের ব্যবস্থা কে করেছেন? রিজিক হচ্ছে দুই প্রকার। রিজিক কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার রিজিক হচ্ছে রিজকে হালালা, হালাল রিজিক। আর এক প্রকার রিজিক হচ্ছে রিজকে হারামা, হারাম রিজিক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারিমে মুমিন মুসলমানদেরকে হারাম থেকে বিরত থাকা এবং হালাল রিজিক উপার্জন করার জন্য জোর নির্দেশ দিয়েছেন। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সূরা বাকারা 172 নম্বর আয়াতে কারিমার ভিতরে মুমিন মুসলমানদেরকে হালাল রিজিক উপার্জন করার জোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আহার করো, পানাহার করো আমি আল্লাহ যে সমস্ত হালাল রিজিক দিয়েছি সেগুলো থেকে। জোরে কোন ঠিক কিনা? ওয়াশকুরু লিল্লাহ, এরপরে শুকরিয়া আদায় করো। কার? আমরা রিজিক ভক্ষণ করব আল্লাহর, শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ আফসোস করে বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার নেয়ামত রাজি ভক্ষণ করনেওয়ালা বান্দা বান্দির অভাব নাই, কিন্তু নেয়ামত ভক্ষণ করার পরে শুকর গুজারকারী বান্দা বান্দির বড় অভাব। ঠিক কিনা? নেয়ামত তো সবাই খায়, কিন্তু শুকরিয়া কয়জনই আদায় করে? কি বলেন? ঠিক বলছি না? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে মুমিন মুসলমানদেরকে হালাল রিজিক উপার্জন করার জন্য জোর নির্দেশ দিয়েছেন, হারাম থেকে বিরত থাকার জন্য জোর নির্দেশ দিয়েছেন। আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন নারি আওলা বিহি। হে আমার উম্মত, তোমরা ভালো করে শুনে রাখো, যে শরীরের রক্ত মাংস চামড়া হারাম মাল দ্বারা তৈরি হবে, হারাম রিজিক ভক্ষণ করার পরে তৈরি হবে, এই শরীরটাকে মহান আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এটা রাসূলের কথা। কার কথা? জোরে বলেন।
রসুলের কথা। আমার নবীজি হালাল হারামের ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন একটি হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হচ্ছেন না তো? সম্মানিত হাজিরিন, আবু দাউদ শরীফের একটি হাদিস, প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক প্রতিবেশী ভাইয়ের জানাজা নামাজ পড়ার জন্য রওনা করেছেন। আমার নবীজি পার্শ্ববর্তী এক গ্রামে জানাজা নামাজ পড়াবার জন্য রওনা করেছেন। প্রতিমধ্যে এক মহিলার বাড়ি ছিল। মহিলা তাকায় দেখলো রাহমাতুল লিল আলামিন জানাজা নামাজ পড়াবার জন্য রওনা করেছেন। মহিলা মনে মনে ভাবলো, নবীজি যখন জানাজা নামাজ শেষ করে বাসায় ফিরবেন, আমার বাড়ির রাস্তা দিয়েই তো ফিরবেন, তো আসার পথে যদি নবীকে দাওয়াত দিয়ে আমার ঘরের ভিতরে একটু মেহমানদারির ব্যবস্থা করতে পারি, এটা হবে সব চাইতে বড় বরকতের বিষয়, রহমতের বিষয়, ঠিক কিনা? কারণ নবীকে মেহমানদারি করা এটা তো সাধারণ কথা না। নবীকে মেহমানদারি যে করাতে পারবে সে তো অনেক বড় সৌভাগ্যবান, ঠিক কিনা বলে? এজন্য মহিলা মনে মনে ভাবলো, নবীজি কখন আসবে আর আমার ঘরে মেহমানদারি আমি করাবো। এজন্য মহিলা বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন। মহিলা তাকায়া দেখলো রাহমাতুল লিল আলামিন জানাজা নামাজ শেষ করে তার বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে আসতেছেন। মহিলা মনে মনে ভাবলো, আমি যদি মহিলা মানুষ হয়ে নবীজিকে দাওয়াত দেই, নবীজি দাওয়াত কবুল নাও করতে পারেন। এই জন্য লোক মারফতে নবীজির কাছে দাওয়াতনামা প্রেরণ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনাকে মেহমানদারি করাবার জন্য প্রেরণ করেছেন, আপনি কি বলবেন? সিদ্ধান্ত তাড়াতাড়ি দেন। আমার নবীজি সাদা মনে, সুন্দর মনে দাওয়াতকে কবুল করলেন। আমার নবীজি দাওয়াত কবুল করে মহিলার ঘরের ভিতরে তাশরিফ আনলেন। মহিলা নবীজিকে আপ্যায়ন করার জন্য বকরির ভুনা করা গোশত প্লেটের উপরে লইয়া নবীজির সামনে উপস্থিত করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা শুরু করেন। আপনার জন্য আমি বকরির ভুনা করা গোশত তৈরি করেছি, রান্না করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা শুরু করেন। আমার নবীজি বিশ্ব নবী যখন একটা গোশতের টুকরা প্রথম মুখের মধ্যে দিয়েছেন, আমার আল্লাহর আরশ আজিম থেকে ডাক দিয়েছেন, জিবরাইল। আল্লাহু আকবার। Hey Jibril, urgent as possible, go to Muhammad. এক সেকেন্ড দেরি করবা না, যাও আমার হাবিবকে জানায়া দাও তার শরীরের ভিতরে যেন এক টুকরা গোশত প্রবেশ করতে না পারে, তুমি ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল দ্রুত চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত আপনার জন্য খাওয়া আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গোশত খাবেন না। আমার নবীজি যখন জিবরাইলের কথা শুনতে পেরেছেন, মুহূর্তের মধ্যে সাথেই আমার নবীজি মুখের ভিতর থেকে সেই গোশতের টুকরাটা জমিনে নিক্ষেপ করে ডাক দিলেন, হে মহিলা, তুমি এই গোশত কোথায় পেয়েছো, আমাকে খুলে বলো। আমার ভাইয়েরা, বন্ধুরা গভীর মনোযোগ দেন। আমার নবীজি মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা, তুমি এই গোশত কোথায় পেয়েছো, আমাকে একটু খুলে বলো। কারণ এই গোশত খাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলে এসেছে। এই গোশত সুতরাং মনে হয় আমার জন্য হালাল নয়, বরং হারাম, ঠিক কিনা? এজন্য নবীজি যখন মহিলাকে বললেন, মহিলা আবার ভয় পেয়ে গেল, কাঁপতে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু প্রতিবেশী ভাই কোনোভাবেই বকরি বিক্রি করতে রাজি হলো না। একটা পর্যায়ে সে যখন বাড়ি থেকে চলে গেল কোথায় কাজের জন্য, আমি তার স্ত্রীর কাছে গিয়ে ভুলিয়ে বালিয়ে অল্প কিছু টাকা দিয়ে জোরপূর্বক একটা বকরি কিনে নিয়ে বাসায় এসে আল্লাহর নামে জবাইকৃত গোশত আপনার খানা হিসেবে তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দোষটা কোথায়, ঠিক কিনা বলেন? আমার নবীজির কথা শুনে আমার নবীজি যখন মহিলাকে বললেন, এ মহিলা, তুমি তো জানো না এই গোশত আমি নবীর জন্য খাওয়া হারাম, মুমিন মুসলমানদের জন্য খাওয়া হারাম। আমার নবী সঙ্গে সঙ্গে হাদিস বলে দিলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমান ইল্লা মিন তিবি নাফসিহি। হে মহিলা, ভালো করে শুনে রাখো, কোন মুসলমানের সম্পদ তার অনুমতি ব্যতীত ব্যবহার করা, তার মনতুষ্টি ব্যতীত ব্যবহার করা, ভক্ষণ করা কোনোভাবেই কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, ঠিক কিনা বলে? আমার নবীজি আর খাইলেন না। আমার নবীজি হাদিস বলে দিলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমান, কোন মুসলমানের সম্পদ তার অনুমতি ব্যতীত ব্যবহার করা, খাওয়া, ভক্ষণ করা জায়েজ নাই। দেখেন আমার নবীজি কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন হালাল হারামের ব্যাপারে। অথচ আমাদের সমাজে
আমরা মৌলবি সেক্টর থেকে শুরু করে একেবারে কৃষক সেক্টর পর্যন্ত হালাল হারামের কোনো তমিজ আছে? কথা বলেন, হালাল হারামের কোনো তমিজ আছে? আমার ভাইরা, হালাল হারামের কোনো তমিজ নাই। জনগণের সম্পদ চুরি করা হালাল নাকি হারাম? কথা বলেন। সুদ ঘুষের মাধ্যমে অর্জিত সম্পদ হালাল নাকি হারাম? ব্যবসার মধ্যে ধোঁকা দিয়ে সম্পদ উপার্জন করা হালাল নাকি হারাম? এগুলো কি আমাদের সমাজে হচ্ছে না? কথা বলেন। হচ্ছে মানে অহরহ হচ্ছে। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজ ব্যবস্থার দিকে একটু তাকিয়ে দেখুন। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা স্তরে সুদ এবং ঘুষের ভয়াল ছোবলে ক্ষতবিক্ষত আমাদের সমাজ, ঠিক কিনা বলে? আওয়াজ কম দিলেন, মনে হচ্ছে না আপনারাও মনে এই রোগের সাথে জড়িত। কি বলেন, কথা কি খারাপ বললাম নাকি? ঘুমায় গেছেন? বক্তাও ইয়ং জেনারেশন, আপনারা যারা মুরব্বী বসেছেন, বাচ্চা বসেছেন, সবাই মনে করবেন সবাই ইয়ং। আওয়াজ হবে গর্জিয়াস আওয়াজ, ইমানি আওয়াজ দিয়ে, যেই আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে সাহাবীরা বিজয় লাভ করেছিল, সেই আওয়াজ আমাদেরকে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা স্তরে সুদ এবং ঘুষের ভয়াল ছোবলে ক্ষত বিক্ষত আমাদের সমাজ ব্যবস্থা। একজন গরিব মানুষ অসহায় পড়ে, বিপদে পড়ে কোনো ধনী লোকের কাছে যখন যায় আর্থিক সহায়তা পাওয়ার জন্য, দেখবেন ওই ধনী বেচারা তাকে সহযোগিতা করার পরিবর্তে সুদ ভিত্তিক লেনদেন চালু করে। আছে না? না, আপনার এলাকায় নাই? বাজার আছে। আপনি বিপদে পড়ে কোনো মাতব্বর চাচার কাছে যাবেন, চাচা 10,000 টাকা লাগতেছে, একটু দেন। দেখবেন চাচা কি বলে জানেন? আরে ভাসতে, একটু আগেই যদি আসতা টাকাটা দিতে পারতাম। একজনে নিয়ে গেল, আর কোনো টাকা নাই। যদি একটু কানে কানে একটু হিকমত খাটাতে পারেন, যদি বলেন চাচা 10,000 টাকা দেন, 2 মাস পরে আবার 5,000 টাকা বেশি দেব, যদি কায়দায় বলতে পারেন, দেখবেন চাচা কি বলে জানেন? বলে ভাইস্তা, আমার কাছে তো টাকা নাই, দাঁড়াও দেখি তোমার চাষির কাছে আছে না। ঠিক কিনা বলে? উচিত তো ছিল গরিব বেচারাকে সাহায্য করা, সহযোগিতা করা, কারণ ইসলাম শিখিয়েছে গরিবদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক কিনা বলে? এই মানবাধিকার রক্ষা করেছে একমাত্র ইসলাম। হিউম্যান রুলস ইন ইসলাম। ইসলামের ভিতরেই মানবাধিকার রয়েছে, অন্য কোন ধর্ম, তন্ত্র, মন্ত্রের ভিতরে কোনো মানবাধিকার নাই। মানবাধিকার একমাত্র ইসলামে। জোরে কোন ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজ গোটা বিশ্বব্যাপী মানবাধিকার যে স্লোগান তুলছে, ইসলাম নাকি মানবাধিকার হরণ করছে, আর জাতিসংঘ নাকি মানবাধিকার রক্ষা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই সিতার জার তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেল থেকে আমি জাতিসংঘকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করিয়ে দেখিয়ে দিতে চাই, যেই ডক্টর ইউনূস গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে সুদের ব্যবসা চালু করে দিয়ে গরিবদের অধিকার হরণ করলো, গরিবদের অধিকার লুণ্ঠিত করলো, সেই ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কার দিল কারা? ঠিক কিনা বলে? এই ডক্টর ইউনূস সুদের ব্যবসা চালু করে দিয়েছে, আর এই ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কার দিয়েছে জাতিসংঘ। যেই ডক্টর ইউনূস গ্রামে গঞ্জে গ্রামীণ ব্যাংক চালু করে সুদের ব্যবসা চালু করে দিল, সেই ডক্টর ইউনূসকে যেই জাতিসংঘ নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করলো, সেই ডক্টর ইউনূসের পুরস্কৃত হওয়ার কারণে সেই জাতিসংঘ কোনোদিনের জন্য মানবাধিকার রক্ষা করতে পারে না। ঠিক কিনা বলে? আমি প্রায় মাহফিলে বলে থাকি, ডক্টর ইউনূস তো জাতিসংঘের পক্ষ থেকে একটা পুরস্কার পেয়েছে, নোবেল পুরস্কার। আমরা মুসলমান মানুষ, আমরা সুদের বিরোধিতা করি, কোরআনে সুদ হারাম, নবীজি হারাম করে দিয়েছেন, আর এই ডক্টর ইউনূস মুসলমানের নাম ধারণ করে সুদের ব্যবসা চালু করে দিল। এই ডক্টর ইউনূসকে আমাদের পক্ষ থেকেও একটা পুরস্কার দেওয়ার দরকার। আমি ভাবতেছি কি পুরস্কার দেওয়া যায়। মাহফিলে আসতে আসতে আমি সিদ্ধান্ত নিলাম, এই সিতাইজারবাসীর আনাচে কানাচে, বাড়ির রাস্তার আনাচে কানাচে যত সেরা ফারা জুতা পড়ে রয়েছে, এই সমস্ত সেরা ফারা জুতাগুলো একত্রিত করে একটা মালা তৈরি করে ডক্টর ইউনূসের গলার মধ্যে পরিয়ে দেওয়ার দরকার। ঠিক কিনা বলে? আমরা সবাই
আমার ভাইয়েরা, আপনারা কি ভয় পাইতেছেন? ভয় পাবেন কেন? আমরা তো রসুলের সৈনিক, ঠিক কিনা বলেন? আমরা তো কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন? কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? জীবনের চেয়ে ইমানের দাম যেন অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? জীবনের চেয়ে ইমানের দাম যেন অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? কি ভয় পাইতেছেন নাকি আপনারা? এই পৃথিবীতে যত বিপর্যয় সৃষ্টি হচ্ছে, যত আযাব গজব নাজিল হচ্ছে, সব এই সুদখোর আর ঘুষখোরদের কারণেই হচ্ছে, ঠিক কিনা বলে? বলতে পারেন হুজুর এটা আপনি কোথায় পাইলেন? আমি এটা কোরআনে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হচ্ছে, যত দুর্যোগ গজব নাজিল হচ্ছে, সব মানুষের কৃতকর্মের ফসল। সুতরাং ভাইরা আমার, সুদ এবং ঘুষ যতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে দূর হবে না, ততদিন পর্যন্ত এই সোনার বাংলায়, ডিজিটাল বাংলায় শান্তি আসতে পারে না, পারে না। আমার ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাজকে, আমাদের সবাইকে সুদ এবং ঘুষের ভয়াল ছবল থেকে হেফাজত করেন, বলেন আমিন। প্রয়োজনে না খেয়ে অনাহারে মরতে রাজি আছি, তবু হারাম খেয়ে জাহান্নামে যেতে চাই না। কারা কারা হাত উঠান, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াতের মধ্যে বারাকা দান করেন, উত্তম রিজিক যেন আমাদের ব্যবস্থা করে দেন, হারাম থেকে যেন বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা আমার ভাইরা, আমরা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের একেবারে শেষ অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ফাদ্দালনাহুম
على كثير ممن خلقنا تفضيلا الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের ভিতর যাচাই করে বাছাই করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা গভীর মনোযোগ দেন। কেমন সম্মান, কেমন মর্যাদা, কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ মানব জাতিদেরকে দান করেছেন বন্ধু। গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে ও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি শুরু করে, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে বিচরণ করবে, যতগুলো মানুষ দুনিয়াতে আগমন করবে, প্রতিটা মানুষের রক্ত, চামড়া, হাড্ডি, মাংস এগুলোর দ্বারাই দুনিয়ার কোনো কাজ করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এ কথার অর্থ হলো মানুষের রক্ত, চামড়া, গোশত এগুলো দিয়ে অন্য কোনো পণ্য তৈরি করা কি জায়েজ আছে? অন্য প্রাণীর চামড়া দিয়ে কি পণ্য তৈরি হয় না? তাদের রক্ত দিয়ে অন্য কিছু তৈরি হয় না? শুকরের চর্বি, শুকরের রক্ত, মাংস এগুলো দিয়ে তো অনেক খাবার তৈরি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের এই শরীরটাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা এই শরীরের রক্ত, মাংস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে দুনিয়ার কোনো কাজে লাগানো, দুনিয়ার কোনো পণ্য তৈরির কাজে লাগানো আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে যেহেতু আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছেন, এই সম্মানিত শরীরের চামড়া দিয়ে, রক্ত দিয়ে, মাংস দিয়ে অন্য কোনো অপবিত্র কাজ করা বৈধ নয়, ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটি মাসআলা আমি শোনাচ্ছি, হেদায়া নামক কিতাব থেকে একটি মাসআলা আপনাদেরকে শোনাচ্ছি। মানুষ এবং শূকরের চামড়া ব্যতীত অন্য কোনো সমস্ত প্রাণী, সেটা কুকুর হোক, শিয়াল হোক, অন্য সমস্ত প্রাণীর চামড়া যদি লবণ, পানি, সোডা, অন্যান্য মেডিসিন দ্বারা পরিশোধন করেন, তাহলে সেই চামড়াগুলো পাক হয়ে যায়। এই চামড়া দিয়ে অন্য কোনো পোশাক তৈরি করা, অন্য কোনো যে কোনো জিনিস তৈরি করা জায়েজ হয়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ এবং শূকরের চামড়া যত মেডিসিন দেন না কেন, যতই আপনি লবণ আর সোডা ইউজ করেন না কেন, এগুলো পরিষ্কার, পবিত্র, পাক হবে না। কেন? শুকরের চামড়া পাক হয় না, কারণ হলো শুকরের পুরো শরীরটাই আল্লাহ নাপাক করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্যই তার চামড়াকে যতই পরিশোধন করেন, আল্লাহ যেহেতু নিষেধ করেছে এটা হারাম, সুতরাং এটা পাক কোনোদিনও হবে না, ঠিক কিনা? আর মানুষের চামড়া, মানুষের রক্ত, মাংস এগুলো পাক হবে না, তার কারণ হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, এই সম্মানিত শরীরটারও আল্লাহ দাম বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ যখন মারা যায় সুন্দরভাবে তাকে গোসল দেওয়া হয়, এরপর সুন্দরভাবে আতর সুরমা লাগায়া কাফন পরানো হয়, জানাজা নামাজ পড়াইয়া কবরের ভিতরে সুন্দর করে রেখে দিয়ে চতুর্দিক থেকে খাড়াল দিয়ে এরপর মাটি ভরাট করা হয়, ঠিক কিনা বলেন? এই মানুষকে এই সম্মানজনক ব্যবস্থা কেন করা হয়? আল্লাহ এর জবাব দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদম যেহেতু সম্মানিত জাতি, তার সম্মান এত বেশি হবে, জিন্দা থাকা অবস্থাও যেমন তার সম্মান, মরার পরেও তাকে কবরে নামাতে হয় সম্মানের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বেশি সম্মান আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন, একটু লক্ষ্য করুন। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম চন্দ্র এবং সূর্য সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করার পরে সূর্যকে একটা ওয়াজ করলেন, সূর্যকে একটা নসিহত করলেন। কি নসিহত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বললেন, সূর্য রে,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম দুনিয়ার জমিনে তোমাকে বিচরণ করার জন্য, একটা গতিপথ তৈরি করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার গতিপথে তুমি চলাচল করবা, ভিন্ন কোন গতিতে তুমি চলাফেরা করার চেষ্টা করবা না, ভিন্ন কোন রাস্তায় তুমি চলাফেরা করবা না। আর কিয়ামত পর্যন্ত পূর্ব দিকে উদিত হবা, পশ্চিম দিকে অস্ত যাবা। এই ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসিহত সূর্যকে করলেন, একই নসিহত আল্লাহ চন্দ্রকেও করলেন। চন্দ্র এবং সূর্য আল্লাহর বিধিবিধান আজ পর্যন্ত যথাযথভাবে পালন করতেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র এবং সূর্য তার কক্ষপথে চলছে, তার সুনির্ধারিত পথে চলছে। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র এবং সূর্য একটার সঙ্গে আরেকটার কোনোদিন ধাক্কাধাক্কি লাগছে নাকি, মারামারি লাগছে নাকি? তারা তাদের গতিপথে তারা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন তার প্যারা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি কি বলতে পারবা সকাল বেলায় যে সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যা বেলায় সূর্যটা পশ্চিম দিকে ডুবে যায়, এরপরে আমরা চর্মচক্ষে দিয়ে সূর্যটাকে আমরা খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? আয়েশা রে, তুমি কি বলতে পারবা সন্ধ্যা বেলায় যখন এই সূর্যটা পশ্চিম দিকে ডুবে যায় তখন এই সূর্যটা কোথায় হারিয়ে যায়, আমরা কেন আর খুঁজে পাই না, কোথায় হারিয়ে যায়, কোথায় চলে যায়? আয়েশা রে, তুমি কি বলতে পারবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিন্নি বিযালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু মিন্নি বিযালিক, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা ভালো জানেন, আমি কিছুই বলতে পারতেছি না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, সকাল বেলা যখন পূর্ব আকাশে যখন সূর্যটা উদিত হয়, এরপরে সন্ধ্যা বেলায় যখন পশ্চিম দিকে সূর্যটা ডুবে যায়, সকাল বেলায় যখন এই সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়, এরপরে যখন সূর্যটা একেবারে পশ্চিম দিকে সন্ধ্যা বেলায় ডুবে যায়, আমরা পৃথিবীর মানুষ তামাম চক্ষু দিয়ে যতই খোঁজাখুঁজি করি না কেন, কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। এই সূর্যটা কোথাও হারিয়ে যায় না, কোথাও হারিয়ে যায় না, কোথাও লুকে থাকে এমনটা নয়, সরাসরি সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে আরশে আজিমে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ।